তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। আর এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে সেখানকার মানুষরা বেছে নিয়েছে এক অনন্য উপায়। সুইমিং পুল বা এসি রুমের দিন শেষ। গরম থেকে বাঁচতে পর্যটকরা এখন সোজা ডুব দিচ্ছেন পানির অতল গভীরে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক জাদুকরী জগৎ। ক্রোয়েশিয়ার ট্রোগির শহরের কাছে গড়ে ওঠা বিশ্বের একমাত্র পানির নিচের মিউজিয়ামটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। ইউরোপ জুড়ে চলমান নজিরবিহীন তাপপ্রবাহ থেকে একটু স্বস্তি আর ভিন্নধর্মী রোমাঞ্চের খোঁজে হাজারো মানুষ ছুটে আসছেন এই অনন্য জলজ জাদুঘরে। পানির নিচে কেবল মাছ আর প্রবাল নয়, নিখুঁতভাবে সাজানো রয়েছে একের পর এক চোখ ধাঁধানো ভাস্কর্য। ক্রোয়েশিয়ার একমাত্র এবং বিশ্বের প্রথম পানির নিচের এই বিশেষ ভাস্কর্য ওয়ে অব দ্য ক্রস বা ক্রুশের পথ পর্যটকদের মুক্ত করেছে। পানির নিচে প্রায় 3.5 থেকে 4 মিটার গভীরতায় মানুষের সমান উচ্চতায় মোট 52টি মূর্তি সাজানো রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, এই জাদুঘর দেখার জন্য আপনাকে পেশাদার স্কুবা ডাইভার হতে হবে না। অগভীর পানিতে থাকায় সাধারণ একটি স্নরকেলিং মাস্ক পরে সাঁতার না জানা মানুষ বা যে কোনো বয়সের দর্শনার্থীরা এই ভাস্কর্যগুলো দেখতে পারেন। তবে আসল চমক লুকিয়ে আছে আরও গভীরে, যা রোমাঞ্চপ্রিয় মানুষদের প্রতিনিয়ত আকর্ষণ করে। ক্রোয়েশিয়ার একমাত্র পানির নিচের মিউজিয়াম এবং পুরো বিশ্বের একমাত্র পানির নিচের ক্রুশের পথ এটি, যেখানে 15টি স্টেশন বা ধাপে 52টি মূর্তি রয়েছে। মিউজিয়ামের ঠিক শেষ প্রান্তে 8 থেকে 9 মিটার গভীরে রয়েছে 7 মিটার উঁচু এক বিশাল যীশুখ্রিস্টের ভাস্কর্য। যখন কেউ সাঁতরে এর সামনে পৌঁছায়, তখন এর বিশালতা দেখে শরীরের লোম দাঁড়িয়ে যায়। এছাড়াও 10 মিটার গভীরে সাবেক যুগোস্লাভিয়ার একটি সামরিক বিমান সোকো জাস্ত্রেব 21 ডুবিয়ে রাখা হয়েছে, যা দেখার অভিজ্ঞতা দারুণ। ইউরোপ জুড়ে যখন তাপমাত্রার রেকর্ড ভাঙছে এবং দাবানল ছড়িয়ে পড়ছে, তখন এই ঠান্ডা পানিতে ডুব দেয়া যেন এক প্রশান্তির অনুভূতি। তীব্র গরমের ক্লান্তি ভুলে পানির নিচের এই রহস্যময় ভাস্কর্য আর সামরিক বিমান দেখার অভিজ্ঞতা পর্যটকদের দিচ্ছে এক ভিন্ন মাত্রার শীতল আমেজ। জায়গাটা সত্যি খুব সুন্দর, তবে আজ গরমটা অনেক বেশি, তাই আমি সরাসরি পানিতে নেমে পড়লাম এবং এখানে সাঁতার কাটছি। আর সত্যি বলতে, আমার দেশ তাইওয়ানের তুলনায় এখানকার আবহাওয়া অনেক সুন্দর। তাইওয়ানে আবহাওয়া অনেক আর্দ্র ও গরম, এখানের চেয়েও বেশি। ইতালিতে প্রচণ্ড গরম, সেই গরম থেকে বাঁচতেই আমরা দেশের বাইরে চলে আসি। ক্রোয়েশিয়ার সমুদ্র সৈকতগুলোতে একদিনে ভ্রমণের জন্য বুকিং করে ফেলি। এখানে এটিই আমাদের প্রথমবার, আর এই চমৎকার ঠান্ডা পানিতে ডুব দেওয়ার জন্য আমরা সত্যি ভীষণ এক্সাইটেড। আমরা সমুদ্র সৈকত ও ডাইভিং খুব পছন্দ করি। ক্রোয়েশিয়ায় পানির নিচের এই নতুন ও রোমাঞ্চকর জাদুঘরের কথা শুনেই আমরা চলে এসেছি। পানির নিচে মিউজিয়াম দেখার জন্য আমরা ভীষণ মুখিয়ে আছি। প্রকৃতির উত্তাপ যেখানে জীবন ওষ্ঠাগত করে তুলেছে, সেখানে ক্রোয়েশিয়ার এই জলজ মিউজিয়ামটি বিনোদন ও শীতলতার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে। আর এভাবেই গরমে ক্লান্ত ভ্রমণ পিপাসুদের জন্য এটি হয়ে উঠেছে এক আদর্শ ও আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। ইমরান মাহমুদ, বাংলাভিশন।